আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সিঙ্গার SM024 এর আরও একটি ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে পিকো এবং ওভারলক। তো একজন আপু কমেন্টে আমার কাছে ওভারলক কীভাবে করতে হয় সেটা সম্বন্ধে জানতে চেয়েছিল। তো আমি সাধারণত সবসময় ওভারলক এবং পিকো দুটাই আই বাটন দিয়ে করি। আইয়ের যে এসএস বা কালো যেটা রয়েছে সেটা দিয়ে করি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিকো করতে হয়। তো এই যে এটা হচ্ছে আমার পিকোর কাজটা। তো প্রথমে আমি এখানে এটা ঘুরিয়ে আই বাটন করে নেব। তো আইয়ের যেটা রেড সেটাতে যেহেতু হবে না, এর জন্য আমাকে ব্ল্যাকটা আনতে হবে। তো ব্ল্যাক আনার জন্য আমি এসএসটাতে নিয়ে নিলাম। তো এখন এসএসে এই সেলাইটা আসবে। তো এখন আমি সেলাইয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা শার্টিন কাপড় নিয়েছি, আর শার্টিন কাপড়টা 2 লেয়ার একসঙ্গে নিয়েছি, মানে এটা জয়েনিং করব এক কথায়। তো প্রথমে সাইডে ওভারলক দিব, তারপরে আমি এক্সট্রা একটা সেলাই দিয়ে জয়েন করে দেব। তো শুধু ওভারলকে সেলাই হয়, জাস্ট আই বাটনটা দিলাম, এরপরে আমি মেশিনের ফুটপিসটা চেপে ধরলেই আমার ওভারলক হয়ে যাবে। তো চাইলে আপনারা এইভাবে সোজা অবস্থায় ওভারলক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন সোজা অবস্থায় করতেছি। আবার চাইলে সামনের যে ফুটপিসের যে দুটো দাঁত রয়েছে এই দুটো দাঁতের মিডিলে কাপড়টাকে তুলে নিয়েও ওভারলক করা যায়। তো এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি দুটো দাঁতের মিডিলে কাপড়টাকে রেখেছি এখন উঁচু করে। এই অবস্থায় ওভারলক করতেছি এবং ওভারলকটা যথেষ্ট সুন্দর হচ্ছে। তো এই যে এভাবে করে জাস্ট ফুটপিসে চিপে ধরে রাখবেন আর কাপড়টাকে মিডিলের দুটো ফুটপিসের সামনের দাঁতের মিডিলের মধ্যে তুলে ধরে রাখবেন, তাহলেই হয়ে যাবে খুব ইজিলি ওভারলক করা। আর চাইলে সমান করে রাখাও করতে পারবেন, সেই ক্ষেত্রে ওভারলকটা খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। তো এই ছিল আমার ওভারলক। এখন আমি আপনাদের সাথে পিকো করে দেখাবো। তো এটা ছিল সামনের দিকে, আর এটা এই পাশটা ছিল পিছনের দিকে। তো এখন পিকো করে দেখাই। তো আমি সেম আই বাটনেই রাখছি, আর পিকোর আমি শুরু থেকেই কাপড়টাকে তুলে রেখে জাস্ট ফুটপিসটা চিপে ধরেছি, তাহলেই আমার পিকো হয়ে যাচ্ছে সেমভাবে। পিকোর ক্ষেত্রে অবশ্যই কাপড়টাকে তুলে নিতে হবে, ওভারলকের ক্ষেত্রে তুলে না নিলেও হয়। তো পিকোর এক টাইপের পিকো ফুটপিস নামে একটা ফুটপিস পাওয়া যায়, যেটাতে তুলে ধরে দিতে হয় না, কাপড়টা এমনি ছেড়ে দিলেও ওটা মানে ভাঁজ হয়ে যায়। আর পিকো করার জন্য এক রকমের তার পাওয়া যায়, যেই তারটা ভিতরে দিয়ে ওভারলক করলে এমনিতেই কাপড়টা ভাঁজ বা বাঁকা বাঁকা হয়, ওটা দেখতেই বেশি সুন্দর লাগে। তো এই ছিল আমার পিকো, আর ভিতরে তার দিলে জিনিসটা শেপটা বাঁকা আসতো আর সুন্দর আসতো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।